বৈধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রদর্শনী চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, মেলায় বিকল্প কি কি পণ্য প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি জানাবেন পলিথিন বন্ধে এই মেলা কতটা ভূমিকা রাখবে বলে মনে করছে সাধারণ মানুষ? শম্পা, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী পরিবেশ অধিদপ্তরে, এবং যেখানে আসলে এই যে পলিথিন ব্যাগের যে বিকল্প কি কি পণ্য হতে পারে, সেটি হতে পারে কিন্তু পাট, সেটি হতে পারে কাগজ সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো। আমি একটু আপনাদেরকে এই মেলাটি একটু ঘুরিয়ে দেখাই, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। এই মেলাটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এখানে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং একই সাথে ব্যবসায়ীরা আসছেন, এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ পলিথিন ব্যাগের বিকল্প কি কি পণ্য হতে পারে সেই পণ্যগুলোর পসরা নিয়ে কিন্তু তারা এখানে বসেছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন সৈয়দা রিজওয়ানা, তিনি কিন্তু জানিয়েছেন যে পহেলা অক্টোবর থেকে সুপার মলগুলোতে কিন্তু কোনোভাবেই পলিথিন ব্যাগ আসলে ব্যবহার করা যাবে না। সুতরাং আর পহেলা নভেম্বর থেকে কিন্তু কাঁচা বাজারগুলোতেও কিন্তু পলিথিন বন্ধ করতে হবে। যার কারণে এই যে বিভিন্ন ব্যবসায়ী সহ দোকান মালিক সমিতির লোকজন সহ সুপার মলের মালিক পক্ষ সহ যারা আছেন তাদের সাথে কিন্তু এক ধরনের সেমিনারও আজকে হয়েছে, এবং এখানে কিন্তু তারা বলেছেন যে আসলে দোকান মালিক সমিতি বলেছেন যে আসলে এই যে জেল জরিমানা যেটা করা হতো আগে, যে পলিথিন পেলেই জেল জরিমানা, সেটাকে কিন্তু একটু কমিয়ে আনার কথা তারা বলেছেন। এবং একই সাথে তারা বলেছেন যে আসলে একসাথে পুরো বাংলাদেশ কিংবা রাজধানীতে যতগুলো কাঁচা বাজার আছে সবগুলো কাঁচা বাজারে আসলে একসাথে এই পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগটাও যেন নেওয়া না হয়, আস্তে আস্তে করে, যেমন একটি কাঁচা বাজার, দুটি কাঁচা বাজার পাইলট প্রোগ্রাম করে করে যেন এই পলিথিন ব্যাগ বন্ধ করা হয়। এবং একই সাথে যারা আসলে সুপার শপগুলোর মালিক পক্ষ রয়েছেন কিংবা যারা সেখানকার কর্মকর্তা রয়েছেন তারা এসেছিলেন, তারা বলেছেন যে তারা কিন্তু অনেক আগে থেকেই এই ব্যাগগুলো বন্ধ করেছেন, অর্থাৎ সুপার মলগুলোতে কিন্তু এই পলিথিন ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু তারা একটু কমই ব্যবহার করে থাকেন, এবং তারা কিন্তু সেইখানে অন্যান্য যে ব্যাগগুলো রয়েছে, আমরা যদি বলি যে বিকল্প কাপড়, কাগজ এবং পাটের যে ব্যাগগুলো সেগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তবে এখানে যারা আসছেন তারা বলছেন যে এই যে প্রতিটি ব্যাগের দামের যে মূল্য, সেটি কিন্তু 15 থেকে 25 টাকা পর্যন্ত রাখা যাচ্ছে। সে কারণে তারা বলছে যে কাঁচামাল সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে এই ব্যাগ তৈরি করতে, সেগুলো যদি কিছুটা সহজলভ্য করা যায়, তাহলে কিন্তু এই যে ব্যাগগুলো রয়েছে সেগুলো আরও কম দামে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু পাবেন। সম্পাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই পলিথিন ব্যাগের বিকল্প যে পণ্যগুলো সেগুলোর মেলা থেকে। পলিথিন ব্যাগের বিকল্প বিভিন্ন পণ্যের দিনব্যাপী প্রদর্শনী চলছে আগারগাঁওয়ে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। দেখছেন এখন।